হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বাগার মাছের রসা রেসিপি। দেখো কি সুন্দর হয়েছে। আর এরকম করে খেলে একদম মাছটার জাস্ট প্রেমে পড়ে যাবে, এত ভালো লাগবে। দেখো মাছটা নিয়ে এসে একদম টাটকা টাটকা, আর কি সুন্দর দেখো, একদম হলুদ টকটকে হয়ে গেছে, আর মাছটার খুব তেলও হয়েছে। এই মাছ দিয়ে যদি রসা রান্না করা যায়, যাকে খাওয়াবে সেই প্রশংসায় পঞ্চমুখ। দেখো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। তারপর পরের কটা দিয়ে দিলাম। একইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। তারপর মশলাটা আমি রেডি করে নেব। এখানে দেখো জিরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি, এগুলোকে কাঁচাই পেস্ট করে নিয়ে আসলাম। তারপরে এখানে নিয়েছি চিনে বাদাম আর পোস্ত, তোমরা চাইলে কাজু বাদামও নিতে পারো। আর এখানে এটাও পেস্ট করে নেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কটুকরো নারকেল। নারকেলটা তোমরা না থাকলে স্কিপ করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দই তোমরা না থাকলে 2-1 চামচ সর্ষে ইউজ করতে পারো। তারপর এগুলোকে পেস্ট করে একসঙ্গে মশলাগুলো রেডি করে নিলাম। তারপর মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চিমটি মানে হাফ চামচ চিনি। চিনিটা তোমরা অল্প পরিমাণেই দেবে, তাহলে টেস্টটা ভালো হবে। দেখো ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, আর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা দেওয়ার জলটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। আর এরকম খেতে মাছের রসা খুবই ভালো লাগে। আর দেখো কিছুক্ষণ বাদে ফিরে আসলাম, আর ঝোলটা টকবক করে ফুটছে। তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব, যাতে ঝোলের সাথে মাছগুলো ভালোভাবে মিশে যায়। আবারও এইভাবে কিছুক্ষণ জাল হতে দেব। আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর আমার মাছের রসাটাও রেডি। এবার নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা মাছের রসাটা বলবে প্লিজ কমেন্ট করে। দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই ভালো লাগে। একদম ঘরে এইরকম তৈরি করে নেবে, আশা করি ভালো লাগবে তোমার।